আমার কথা ক্লিয়ার শোনা যায়? Okay. আচ্ছা, আমরা হচ্ছে যেটা করতেছিলাম, আমরা আহ, যে আমরা একটা সাইটকে ক্লোন করতেছিলাম, তাই না? বাট আমরা আজকে ওই টপিকে যাব না। আজকে হচ্ছে আমরা প্রোডাক্ট পেজ নিয়ে একটু আলোচনা করব আজকে। বিষয়টা কিছুটা অ্যাডভান্স। আমরা হচ্ছে আজকে প্রোডাক্ট পেজ নিয়ে একটু কথাবার্তা বলবো, তারপর হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পেজ কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি সেটা আজকে হচ্ছে আমরা দেখবো। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে ভাই, ডিফারেন্ট ডিফারেন্ট পেজ বলতে আপনি কি বুঝাইছেন? এখন যদি সেটা আপনাদেরকে একটু দেখাই, আমরা যেটা করতেছিলাম, আমরা আমাদের স্যাম্পল স্টুডিওতে যদি যাই, ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পেজ বলতে কি বোঝাচ্ছি? প্রোডাক্ট পেজ বলতে আমরা মূলত কি বুঝি? কোনো একটা প্রোডাক্টের পেজে যাওয়ার পর, কোনো একটা প্রোডাক্টে যাওয়ার পর এই যে প্রোডাক্টের পেজ দেখাচ্ছে, সেটাই তো প্রোডাক্ট পেজ, তাই না? সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, এতদিন আমরা মোটামুটি সবকিছুর সাথে পরিচিত হয়েছি। বাট বিষয় যেটা, সেটা হচ্ছে প্রোডাক্ট পেজটা, আপনি যদি একটা প্রোডাক্টে যান, একটা প্রোডাক্টের ডিজাইন, সরি, লেআউটটা কিন্তু ভিন্ন। যদি আমি আরেকটা প্রোডাক্ট আপনাদের দেখাই, এই প্রোডাক্টে যদি যাই, এটা মেবি সেম। আচ্ছা, এই প্রোডাক্টের ডিজাইন কিন্তু সেম, হ্যাঁ, লেআউটটা পুরোপুরি সেম। জাস্ট দেখেন, পুরোপুরি সেম, জাস্ট চেঞ্জ কি হয়েছে? জাস্ট কন্টেন্ট গুলো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, প্রোডাক্টের নাম চেঞ্জ হয়েছে, ডেসক্রিপশন চেঞ্জ হয়েছে, বাট এই যে ইমেজ গুলো চেঞ্জ হয়েছে। বাট আমরা যদি অন্য একটা প্রোডাক্টে যাই, যেমন ধরেন গেলাম হচ্ছে ট্রিনিটি প্রোডাক্টে গেলাম, এই প্রোডাক্টে যাওয়ার পর দেখেন, এটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। এই দুইটা পেজ আর এই পেজটা যদি দেখেন, এটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট, তাই না? দেখেন এখানে কিন্তু তেমন কিছু কিছু নাই না, যে কিছু কি আছে, হেডার আছে, সরি, এই যে পেজের, সরি, প্রোডাক্টের টাইটেলটা আছে, তারপর শর্ট একটা ডেসক্রিপশন আছে। তার তেমন কিছু নাই। হ্যাঁ, কোয়ান্টিটি আছে, অ্যাড টু কার্ট আছে, ডেসক্রিপশনটা একদম নিচে, এই যে ট্যাবের মতো করে নিচে আছে, তাই না? এন্ড আমরা যদি ট্রিনিটির এই পেজে যাই, দেখেন এটা কিন্তু অনেক বড় একটা পেজ, তাই না? এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে। এখানে শর্ট ডেসক্রিপশন দেওয়া হয়েছে, এখানে কালারের একটা ইয়ে আছে, ভেরিয়েন্ট আছে। ওটা কিভাবে করতে হয় সেটা আমরা একটু পরে দেখতেছি। বাট এর নিচে যদি দেখি, এই যে ডেসক্রিপশনটা কোথায় আছে, এটা ডেসক্রিপশনটা একদম প্রোডাক্টের নিচে আছে। বাট এই ক্ষেত্রে দেখেন, এই প্রোডাক্টের ক্ষেত্রে ডেসক্রিপশনটা যদিও উপরে আছে, বাট এখানে কিছু কি অ্যাড করা হয়েছে, ট্যাব অ্যাড করা হয়েছে, তাই না? এই যে কিছু ট্যাব অ্যাড করা হয়েছে। তারপর নিচে যদি যান, এখানে কিন্তু অনেকগুলো সেকশন আছে। এই যে একটা ভিডিও সেকশন অ্যাড করা হয়েছে। আম, এটা এই টাইপের একটা সেকশন অ্যাড করা হয়েছে। তারপর এই যে এক পাশে ইমেজ, এক পাশে ট্যাক্স, এই টাইপের কিছু কি অ্যাড করা হয়েছে। অনেকগুলো, পুরো একটা পেজ কি করা হয়েছে, আলাদাভাবে ডিজাইন করা হয়েছে, তাই না? বাট আমাদের অন্যগুলো যে পেজ গুলো আছে, এগুলা কিন্তু কিন্তু কি নাই, এই ধরনের কি নাই, ডিজাইনটা নাই। বাট এই প্রোডাক্টের জন্য আলাদাভাবে কি করা হয়েছে, আলাদাভাবে একটা পেজ ক্রিয়েট করা হয়েছে। এখন আমি যদি আমার স্টোরটাতে যাই, আমরা যে স্টোরটাতে কাজ করতেছিলাম, সেটাতে যদি আমরা একটা প্রোডাক্টে যাই, ধরুন গেলাম বায়োএক্সে, এরপর যদি আরেকটা প্রোডাক্টে যাই, ধরুন আমরা ট্রিনিটিটাই দেখি। হ্যাঁ, এক্ষেত্রে আপনি যতগুলো প্রোডাক্টের পেজই খুলেন, সবগুলাই দেখবেন কি সেম, তাই না? যে ডেসক্রিপশনটা নিচে আছে, এই প্রোডাক্টের ডেসক্রিপশনও কি আছে, নিচে আছে। সো এই হচ্ছে বিষয়। এখন এই যে ডিফারেন্ট ডিফারেন্ট পেজ গুলো আছে, আমরা যদি আরেকটা পেজ হয়তো ডিফারেন্ট টাকার কথা, এটা মেবি ক্রাউনটা, এই পেজেও কিন্তু হালকা ডিফারেন্স আছে। হ্যাঁ, এগুলা কিন্তু ডিফল্ট একটা পেজ। আমি যদি এই প্রোডাক্টে যাই, এই প্রোডাক্টটার এখন যে প্রোডাক্টটা দেখালাম, এটা কিন্তু সেম, তাই না? এই প্রোডাক্টটা সেম, বাট আরেকটা প্রোডাক্টে যদি যান, দেখেন এই প্রোডাক্টটা কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট আছে। ডিফারেন্টটা কি? ডিফারেন্সটা হচ্ছে এই যে কিছু একটা ট্যাব এখানে অ্যাড করা হয়েছে, ডেসক্রিপশনটা এখানে কি হিসেবে অ্যাড করা হয়েছে, এখানে একদম নিচে দেওয়া হয়েছে। বাট এই প্রোডাক্টের ক্ষেত্রে কোথায় অ্যাড করা হয়েছে? এই প্রোডাক্টের ক্ষেত্রে কিছু ট্যাব অ্যাড করা হয়েছে, এই যে ডেসক্রিপশন নামের একটা ট্যাব আছে। হ্যাঁ, ট্যাবটা ওপেন করতে পারতেছি। এরপর যদি আমরা হাউ টু ইউজ নামের একটা ট্যাব অ্যাড করা হয়েছে, এখানে অনেকগুলা কিছু কন্টেন্ট এখানে কি করা হয়েছে, অ্যাড করা হয়েছে। এডিশনাল ইনফরমেশন নামে একটা কি করা হয়েছে, ট্যাব অ্যাড করা হয়েছে। সো এই হচ্ছে বিষয়। এখন যে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট পেজ বা ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পেজ, আমাদের আজকের টপিক হচ্ছে এই পেজগুলো আমরা কিভাবে ক্রিয়েট করতে পারবো। আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, তাইলে এখন আমরা আজকে স্যাম্পল হিসাবে ধরেন নিলাম থ্রি যেটা আছে, এই পেজটাকে নিলাম। হ্যাঁ, এই পেজটা কিন্তু পেজ ফ্লাই দিয়ে করা হয়েছে। হ্যাঁ, পেজ ফ্লাই মানে কি? পেজ ফ্লাই হচ্ছে একটা শপিফাই এর বিল্ডার, যেটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করা যায়। সো ওটাতে আপনারা পেজ ফ্লাইতে এখনো ক্লাস করেন নাই, তো যখন ক্লাস করবেন তখন বুঝতে পারবেন। হ্যাঁ, সো এই পেজটা আমরা যদিও পুরোপুরি অ্যাকুরেট ভাবে ডিজাইন করতে পারবো না, যেহেতু এটা একটা টিম বিল্ডার দিয়ে করা হয়েছে, আর আমরা হচ্ছে কাজ করতেছি কি দিয়ে, টিম দিয়ে। বাট আমরা হচ্ছে মোটামুটি এই টাইপের একটা লেআউট বিল্ড করা কি করব, ট্রাই করবো। হ্যাঁ, চলেন তাইলে যাই। ওকে, আচ্ছা।
কাস্টমাইজেশনে গেলাম। কাস্টমাইজেশনে যাওয়ার পর আমরা প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশন করার জন্য প্রোডাক্ট পেজে কিভাবে যেতে পারি আপনাদেরকে বলছিলাম আমি গত ক্লাসগুলোতে। আমরা প্রত্যেকে এখানে যাইতে পারি, প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পর ডিফল্ট পেজে গেলে যে অ্যাসাইন টু 5 প্রোডাক্টস এটাতে গেলে এখানেও আমরা কি পাবো, প্রোডাক্ট পেজটা পাবো। অথবা আপনি এখান থেকে চাইলে আপনার যে প্রোডাক্টে যেতে যাচ্ছেন, আপনি ট্রিনিটিতে যেতে যাচ্ছেন, আমি ট্রিনিটিতে গেলাম। যাওয়ার পর ট্রিনিটি আমরা কি করতে হবে, ট্রিনিটিটা মোটামুটি এই টাইপের করতে হবে। হ্যাঁ, এই টাইপের না, ধরেন আমি একটু ডিফারেন্ট করবো আর কি ট্রিনিটির জন্য। আমি আলাদাভাবে কি চাচ্ছি, আমার ধরেন আমার ক্লায়েন্ট এসে আমাকে বললো তুমি যা বাকি যে 4টা প্রোডাক্ট আছে ওগুলো সেম থাকবে, বাট তুমি ট্রিনিটি ক্ষেত্রে আমাকে কি করবা, এই যে ধরেন এই যে ইমেজ উইথ টেক্সট টাইপের যে জিনিসটা করছে এই দুইটা রেড মোড আর ব্লু মোড, এই দুইটা তুমি আমাকে এক্সট্রা অ্যাড করে দাও। জাস্ট কিসে হবে এটা, শুধু ট্রিনিটিতে হবে, তাই না? তো এটা অ্যাড করার ওয়ে কি, ওয়েট করার ওয়ে হচ্ছে আমরা কি করব, প্রোডাক্টে আসলাম, প্রোডাক্ট পেজে আসলাম। প্রোডাক্ট পেজে আমরা সবাই আসতে কিভাবে আসতে হয় জানি। প্রোডাক্ট পেজে আসার পর আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে সেকশন অ্যাড করে করে কি করতে পারি, ডিজাইন করতে পারি। তো আমি যদি এখন চাই, আহ, ঝামেলা একটা আছে, ঝামেলাটা কি একটু পরে দেখাচ্ছি। আমি যদি চাই এই যে সেকশনটা আমি এটা ডিজাইন করতে, আমি কি করব, জাস্ট এই ইমেজটা নিব, এই ইমেজটা সেভ করলাম। সেভ আপনি যেভাবে ইচ্ছে করতে পারেন। এরপর কি করলাম, এরপর এখানে গেলাম, যাওয়ার পরে এই সেকশনটা আমরা কি দিয়ে করতে পারি, এই সেকশনটা আমরা কিন্তু ইমেজ উইথ টেক্সট নামের একটা সেকশন থাকে ম্যাক্সিমাম থিমের ক্ষেত্রে, যদি ইল্লা থিমে নাই ওটা, আহ, নতুন ভার্সনে নাই আর কি, পুরান ভার্সনে ছিল। সো ওটা দিয়ে আমরা কি করতে পারবো, এই টাইপের একটা সেকশন ডিজাইন করতে পারবো। আমি আবারও বলতেছি, আমরা কিন্তু পুরোপুরি পেজটা কি করতে পারবো না, হুবহু হয়তো ডিজাইন করতে পারবো, আমাদেরকে হালকা পাতলা কিছু থিমের মধ্যে কাস্টম কোডিং করতে হবে। বাট আমরা থিম দিয়ে থিমের যে সেকশন গুলো আছে, ডিফল্ট সেকশন গুলা দিয়ে হয়তো পারবো না, যেহেতু এটা পেজ ফ্লাই দিয়ে করা হয়েছে। হ্যাঁ, সো আমরা আমাদের সেকশন যেগুলো আছে ওগুলোর উপরে আমরা এটাকে একটা লেআউট হিসাবে কি করে দাঁড় করানোর ট্রাই করি। হ্যাঁ, এটাকে করার জন্য আমাদের কি করতে হবে, আমরা যেটা দেখতে পাচ্ছি একটা এক পাশে একটা ইমেজ আছে, আর এক পাশে কিছু ট্যাক্স আছে, এই টাইপের সেকশন কি দিয়ে করা যায়, ইমেজ উইথ ট্যাক্স দিয়ে করা যায়, তাই না? তো ইল্লা থিমের ক্ষেত্রে ইমেজ উইথ ট্যাক্স যেটা করতে হয়, আমরা গত ক্লাসে দেখছিলাম ইমেজ ব্যানার দিয়ে করতে হয়, তাই না? ইমেজ ব্যানারে গেলাম, ইমেজ ব্যানারে যাওয়ার পর আমরা এখান থেকে কি করব, সেটা ডিলিট করে আমরা একটা স্মল ইমেজ অ্যাড করে নিব ব্লগের ব্লগে। আহ, এটা হুম, এটা কি আমরা হোম পেজে করব নাকি আলাদা কোনো পেজ তৈরি করে করব প্রোডাক্টটা? সেটা আমি বোঝানোর ট্রাই করতেছি। আপনি হোম পেজে করলে তো আপনার এখানে হোম পেজে আসবে। আপনি যদি হোম পেজে কোনো হ্যাঁ, কিছু অ্যাড ওইটাই করেন, বলতেছি। হ্যাঁ, আপনি যদি কোনো কিছু হোম পেজে অ্যাড করেন, তখন আস্তে আস্তে আপনার কোন পেজে, হোম পেজে, তাই না? বাট আপনি তো হোম পেজে করতে পারবেন না, আপনাকে কি করতে হচ্ছে, আপনি কাস্টমাইজেশনে গেলেন, ধরেন আমি আবার আপনাদেরকে আবার দেখাই, আপনার এখন চেঞ্জ করতে হচ্ছে কোন পেজ, আপনি হোম পেজ তো পুরোপুরি কমপ্লিট আমাদের, তাই না? আমাদেরকে এখন করতে হচ্ছে কোন পেজ, জাস্ট থ্রিডি পেজ যেটা আছে ওটা, বাকিগুলো আমরা যেভাবে আছে হুবহু রাখবো। বাট আমরা একটা ডিফারেন্ট করতে যাচ্ছি। হ্যাঁ, আমাদের ক্লায়েন্ট আমাদের একটা প্রোডাক্টের জন্য আলাদাভাবে ডিজাইন করতে চাই, যেটা এটার ক্ষেত্রে আপনি পুরোপুরি এক্সাম্পল দেখতে পারেন। হ্যাঁ, এই 3টা প্রোডাক্টের লেআউট কিন্তু সেম, বাট এই যে মাঝখানে 2টা প্রোডাক্ট আছে, 2টা প্রোডাক্টের আলাদা আলাদা ডিজাইন, তাই না? আলাদা আলাদা কিছু সেকশন আছে ওগুলাতে। তো এই সেকশন গুলো আলাদা আলাদা ভাবে কিভাবে করতে হবে ওটাই দেখানো আপনাদেরকে ট্রাই করতেছে। হ্যাঁ, বাট এর আগে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে প্রোডাক্ট পেজ কিভাবে কি করতে হয়, কাস্টমাইজেশন করতে হয়। হ্যাঁ, কাস্টমাইজেশন কিভাবে করতে হয় আবার দেখাচ্ছি। কাস্টমাইজে গেলেন, প্রোডাক্ট পেজ করার ক্ষেত্রে, হ্যাঁ, প্রোডাক্ট পেজ করার ক্ষেত্রে যে ধরেন আপনি প্রোডাক্ট পেজে কোনো এফএকিউ অ্যাড করবেন, বা আপনি কোনো ইমেজ অ্যাড করবেন, বা অ্যাবাউট আস সেকশন অ্যাড করবেন, যেটা আপনি অ্যাড করেন, যেটা আপনি কাস্টমাইজ করেন, বা কোনো কিছু ডিলিট করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে, আপনাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর প্রোডাক্টে ক্লিক করবেন, প্রোডাক্টে ক্লিক করার পর ডিফল্ট প্রোডাক্টে যাবেন। ডিফল্ট প্রোডাক্টে যাওয়ার পর আপনি এখানে কোন পেজে আসলেন, এখন এখন আমরা কোন পেজে আছি, রাখতে। এখন কিন্তু প্রোডাক্ট পেজ আছে। সো এখন যে কাস্টমাইজেশন গুলা করবেন সেগুলো শুধু প্রোডাক্ট পেজের ক্ষেত্রে হবে। ধরুন আমি এখানে কি অ্যাড করতে চাচ্ছি, এখানে কিছু একটা অ্যাড করি। ধরুন আমি এখানে এফএকিউ আছে কিনা দেখি, এফএকিউ নাই, এটা মনে হয় কোলাপসেবল ইমেজ একটা জানি দিয়ে আছে, যে কোলাপসেবল রো। হ্যাঁ, ধরুন আমি এই টাইপের একটা সেকশন এখানে অ্যাড করলাম। হ্যাঁ, এখানে ধরেন দিলাম আমি সেভ, বা এখানে ট্যাক্স গুলো আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, ট্যাক্স গুলো থাক। এই যে সেকশনটা আমি এখন অ্যাড করলাম, তাই না? প্রোডাক্টের ক্ষেত্রে আমি একটা সেকশন অ্যাড করলাম। এখন যদি আমি ভিউ করি আমার স্টোর, আমার এই যে হোম, এটা কিন্তু হোম পেজ, তাই না? এই যে উপরে আমি দেখতে পাচ্ছি আমার মেইন ডোমেনটা, তাইলে এটা আমার কি পেজ, হোম পেজ। হোম পেজে কিন্তু ইয়াটা নাই,
এই সেকশনটা নাই, তাই না? কারণ কি আমি যেটা জাস্ট কোন পেজে অ্যাড করছিলাম, আমি প্রোডাক্ট পেজে অ্যাড করছিলাম। এই যে প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পর যদি একটু আমরা স্ক্রল করে দেখেন, এই পেজটা শুধু কোথায় দেখাচ্ছে, শুধু প্রোডাক্ট পেজে দেখাচ্ছে। বুঝা গেছে কথা? আপনি যে প্রোডাক্টে যান সব প্রোডাক্ট আপনার দেখাবে। এখন এটার কারণ কি সেটা আমরা একটু পর আলোচনা করতেছি। যে সব প্রোডাক্ট আপনার এটা দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এতটুকু তো বুঝছেন তাই না? প্রোডাক্ট পেজে সেকশন এড করার ব্যাপারটা তো বুঝছেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে প্রোডাক্ট পেজের ব্যাপারটা তো বুঝছেন তাই না, নাকি আবার আরেকবার বুঝিয়ে দিতে হবে? ভাইয়া একটু বুঝে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনি প্রোডাক্ট পেজে কোনো একটা কিছু অ্যাড করতে যাচ্ছেন, হ্যাঁ। ধরেন আমার, এটা আমাদের স্যাম্পল সাইট তাই না, এটা আমার হচ্ছে স্যাম্পল সাইট, হ্যাঁ। স্যাম্পল সাইটের ক্ষেত্রে আমি কোনো একটা প্রোডাক্টে গেলাম। নর্মালি প্রোডাক্ট পেজে কি কি থাকে, আমরা যদি আমাদের স্টোরের ইয়াটা দেখি, ভিউটা করি, কোনো একটা প্রোডাক্টে গেলাম, হ্যাঁ। প্রোডাক্টে যাওয়ার পর আমি যদি করি, তেমন কিছু নাই, জাস্ট কি কি আছে, কারণ আমি এটাও ডিলিট করে দিলাম, কোলাপসেবল ইমেজ যেটা আছে এটা ডিলিট করে দিলাম, চাই না এখানে, সেভ দিলাম, হ্যাঁ। এটা নর্মালি থাকে না, আপনাদের থাকবে না। যাওয়ার পর রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর তাহলে কি আছে, এখানে কিছুই নাই, জাস্ট আমাদের টাইটেল গুলো আছে, প্রোডাক্টের প্রাইস আছে, অ্যাড টু কার্ট আছে, ডেসক্রিপশন আছে, যেটা নর্মালি আপনাদের যখন টিম আপলোড করেন তখনও থাকে, তাই না? এখন কথাটা হচ্ছে, আপনার ক্লায়েন্ট আসছে, আপনাকে আলাদাভাবে একটা প্রোডাক্টের জন্য পেজ ডিজাইন করতে হবে। এখন আলাদা ডিজাইনটা কেমন, যদি আমরা আমাদের ট্রিনিটি প্রোডাক্টটা দেখি, এই যে দেখেন এটা কিন্তু সেম একদম, না যে কি কি আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, শর্ট ডেসক্রিপশন আছে, অ্যাড টু কার্ট আছে, নর্মালি যেগুলো থাকে এগুলো আছে, ডেসক্রিপশন আছে। বাট এখন আপনার ক্লায়েন্ট আপনাকে এসে বলল, আমি এখানে একটা পুরো একটা পেজ অ্যাড করব, আপনাকে কোনো একটা ডিজাইন দিল, হ্যাঁ। ডিজাইনটা কিরকম, ডিজাইনটা হচ্ছে, আমরা এই পেজে গেলাম, আমাদের যেটা, এটা কিন্তু স্যাম্পল ওয়েবসাইট, হ্যাঁ। এই স্টোরে গিয়ে যদি এই থ্রি ফুল বডির এলইডি ডিভাইসে যদি যাই, এই প্রোডাক্টে কি করতে হয়েছে দেখেন, এখানে কিন্তু পুরো একটা কি করতে হয়েছে, পুরো একটা পেজ ডিজাইন করতে হয়েছে, তাই না? এই যে পুরো একটা ডিজাইন করতে হয়েছে আলাদাভাবে, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু এত কিছু নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমাদেরকে কি করতে হচ্ছে, এখন অ্যাড করতে হচ্ছে কোনো কিছু একটা। আমরা তো এই সেকশন গুলো কিভাবে বানাইতে হয় মোটামুটি জানি, 3 দিয়ে, তাই না? এই যেগুলা ইমেজ উইথ ট্যাক্স দিয়ে করা হয়েছে, হ্যাঁ, এগুলো মোটামুটি ইমেজ উইথ ট্যাক্স দিয়ে করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড একটা হয়তো ব্যাকগ্রাউন্ড দিয়েছে, এরপর একটা ভিডিও সেকশন আছে, হ্যাঁ। ধরেন আপনি ভিডিও সেকশনে অ্যাড করতে যাচ্ছেন, এখন এই সেকশনটা কিভাবে আপনি প্রোডাক্ট পেজ অ্যাড করবেন, এটাই হচ্ছে মূলত প্রশ্ন। ঠিক আছে, এখন এই জিনিসটা আপনি অ্যাড করার ওয়েটা হচ্ছে কি, আপনি কাস্টমাইজেশনে যাবেন, এই যে কাস্টমাইজেশনে যাবেন, কাস্টমাইজেশনে যাওয়ার পর আপনার এখন মেন প্রশ্ন হচ্ছে, আমি কোন পেজটা ডিজাইন করব। আমরা এখন কোন পেজ ডিজাইন করব, প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজ ডিজাইন করবো, তাহলে যাবো কোন পেজে, প্রোডাক্ট পেজে যাবো। প্রোডাক্ট পেজে আপনি চাইলে এখানে প্রোডাক্টে, আপনার যে কোনো একটা প্রোডাক্টে ঢুকতে পারেন, এখানে যদি প্রোডাক্টের কোনো লিঙ্ক থাকে, এখান থেকে প্রোডাক্টে আপনি ঢুকতে পারেন, যদি আপনি এখানে ক্লিক করেন তাহলেও কিন্তু আপনি প্রোডাক্টে চলে যাবেন, হ্যাঁ। এই যে প্রোডাক্টে চলে আসছি, তাই না? এখান থেকে আপনি কি করতে পারেন, ডিজাইন করতে পারেন। অথবা ইজি একটা ওয়ে হচ্ছে কি, আপনি এত লিঙ্ক টিঙ্ক না খুঁজে আপনি এখানে গেলেন, এই যে উপরে হোম পেজ যেটা লেখা আছে, এই যে উপরে হোম পেজে গেলেন, হোম পেজে যাওয়ার পর প্রোডাক্ট পেজে গেলেন, প্রোডাক্ট পেজে যাওয়ার পর এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, বাট আপনার যে প্রোডাক্ট প্রোডাক্ট যে যে টেমপ্লেটটা আপনি ইউজ করতেছেন সেটা হচ্ছে ডিফল্ট প্রোডাক্ট পেজ, হ্যাঁ। এটা নর্মালি ডিফল্ট প্রোডাক্ট পেজ থাকে। আপনি যদি এখানেও ক্লিক করেন তাইলে দেখবেন, এখানে দেখেন আমরা চলে আসছি প্রোডাক্ট পেজে, এই যে প্রোডাক্ট পেজ চলে আসে। এখন আমি যদি চাই, আমি এখন এটা ডিজাইন করব, হ্যাঁ। এখন কি ডিজাইন করবে সেটা তো আমার উপরে ডিপেন্ড করে, হ্যাঁ। এটা আমি এখান থেকে ডিজাইন করতে পারি, আপনার আপনার যেটাই লাগে। আপনি ধরেন রিচ ট্যাক্স অ্যাড করতে যাচ্ছে আপনি প্রোডাক্ট পেজের মধ্যে, আপনি অ্যাড করলেন, হ্যাঁ। এরপর আপনি যেটা আমরা হোম পেজ ডিজাইন করার সময় দেখছিলাম আর কি, ধরেন আপনি কোলাপসেবল রো এড করবেন, আপনি করলেন, আপনি ভিডিও অ্যাড করবেন, ধরেন দিলাম আমি ভিডিও অ্যাড করবেন, এই যে অ্যাড করলেন, করার পর আমি কি দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে দেখেন এখন কিন্তু কিছু নাই, আমরা যদি, আচ্ছা, এখন এখন চলে আসবে। এতক্ষণ কিন্তু কিছু ছিল না, তাই না? এখানে ডিসক্রিপশনের নিচে কিছু ছিল না, বাট এখন আমরা কি আসছে, আমাদের ট্যাক্স দিয়েছিলাম, ট্যাক্স আসছে, কোলাপসেবল রো দিয়েছিলাম, ওটা আসছে। এরপর ভিডিও দিতে চাইলে আমরা ভিডিও অ্যাড করতে পারছি। তো এভাবে আপনি যা কিছু চান, ওভাবে যেটা আমরা হোম পেজ ডিজাইন করার সময় দেখছিলাম, হোম পেজ যেভাবে আমরা ডিজাইন করছিলাম, সেম ভাবে আমরা প্রোডাক্ট পেজ গুলো কি করতে পারবো, এভাবে
ডিজাইন করতে পারবো। এতটুকু বোঝা গেছে কথা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এ হচ্ছে ভাই প্রোডাক্ট পেজ কিভাবে ডিজাইন করতে হয় সেটা। এভাবে আপনার ডিফল্ট ভাবে প্রোডাক্ট পেজ ডিজাইন করতে পারবেন। ইনশাআল্লাহ। জি ভাই আচ্ছা, এখন মেন সমস্যা ওখানে না, মেন এটা এতটুকুতে সিম্পল আছে। আপনি প্রোডাক্ট পেজে গেলেন, আপনার যেভাবে ডিজাইন করতে হচ্ছে, আপনি এখানে ধরেন আপনার এই পেজটা ডিজাইন করতে হচ্ছে, হ্যাঁ, আপনি ইমেজ উইথ ট্যাক্স দিয়ে এটা করতে পারেন। এক পাশে ইমেজ দিলেন, এক পাশে কি দিলেন, ট্যাক্স গুলো দিলেন, এইভাবে নর্মালি করতে পারেন, তাই না? বাট সমস্যাটা হচ্ছে এখানে না, সমস্যাটা হচ্ছে আপনি এখানে অ্যাড করলেন, বাট সমস্যাটা হচ্ছে আপনি যে কোনো প্রোডাক্টে যান, ধরেন ক্রাউনে গেলেন, ক্রাউনের ক্ষেত্রেও দেখতেছেন এই জিনিসগুলো আবার দেখাচ্ছে। আপনি অন্য একটা প্রোডাক্টে যান, ধরেন গেলেন রেড ডিভাইসের ক্ষেত্রেও সেম সেম জিনিসগুলো দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন আপনার সবগুলা ঠিক থাকবে, হ্যাঁ, উপরে যে 4টা প্রোডাক্ট আছে সবগুলো ঠিক থাকবে, বাট ডিফারেন্ট আসবে কোথায়? ট্রিনিটিতে। ঝামেলাটা হচ্ছে কোথায়? আমাদেরকে আলাদা একটা প্রোডাক্টের জন্য আলাদা একটা ডিজাইন করতে হচ্ছে। এখন করতে হচ্ছে কেন? কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বললো আলাদা একটা প্রোডাক্টের জন্য আমাদের আলাদা একটা কি দিল, আমাদেরকে ডিজাইন দিল। আমরা যদি স্যাম্পল ওয়েবসাইটের ক্ষেত্রে দেখি, দেখেন স্যাম্পল ওয়েবসাইটে কিন্তু কিন্তু কিরা আমাদের ক্ষেত্রে যেভাবে সেম সেভাবে সেম না। আমরা একটা প্রোডাক্টে গেলাম বা ইউএক্স এ গেলাম, বা ইউএক্স এ যাওয়ার পর বা এক্স এর ডিজাইন হচ্ছে এটা এভাবে, এরকম একটা কিছু একটা ডিজাইন। এরপর আমরা একটাতে গেলাম, সেটা হচ্ছে নাম কি ট্রিনিটি, হ্যাঁ। ট্রিনিটিতে যদি যাই, ট্রিনিটিতে দেখেন পুরো একটা ডিফারেন্ট লেআউট, তাই না? পুরোপুরি ডিফারেন্ট, এই যে একদম পুরোপুরি ডিফারেন্ট, তাই না? এখন অনেকগুলো সেকশন কি করা হয়েছে, আলাদাভাবে অ্যাড করা হয়েছে, বাট এই ক্ষেত্রে অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে কি নাই, এই জিনিসপত্রগুলো নাই, ঠিক না? বাট আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে আমাদের সব পুরো প্রোডাক্টের, সরি, সবগুলো সেকশনে সবগুলো প্রোডাক্টে দেখাচ্ছে, বাট আমরা তো এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি কি করতে? আমরা শুধু ট্রিনিটি নামে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাড করতে যাচ্ছি, যে সেকশন, কিছু সেকশন আমরা কি করতে যাচ্ছি, অ্যাড করতে যাচ্ছি, বা এই ট্রিনিটি প্রোডাক্টের জন্য আমরা আলাদাভাবে একটা কি করতে যাচ্ছি, পেজ ডিজাইন করতে যাচ্ছি। এই জিনিসটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে মেইন প্রশ্ন। বুঝতে পারছেন আমার প্রশ্নটা? আমি কথা বুঝাইতে পারছি? জি তাইলে কথা হচ্ছে কি, আমরা ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট পেজ কিভাবে ডিজাইন করব সেটা হচ্ছে আমাদের মেইন প্রশ্ন, হ্যাঁ। এখন আমরা গেলাম, নর্মালি আমরা যেভাবে টিপিক্যালি কি করি, আমরা এগুলো সেকশনগুলো ডিলিট করে দিই, হ্যাঁ, সেকশনগুলো ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমি ট্রিনিটির জন্য আলাদা আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, হ্যাঁ, ডিফল্ট ভাবে প্রোডাক্ট চেঞ্জ করতে পারবো এখান থেকে। আমি আসলাম কোথায়? ট্রিনিটিতে, হ্যাঁ। ট্রিনিটিতে আসার পর আমি চাচ্ছি এই ট্রিনিটিতে বাকিগুলো আমি অ্যাড করবো না, ধরুন আমি এই ভিডিওতে অ্যাড করবো, হ্যাঁ। আমি নিচে গেলাম, ভিডিও অ্যাড করার ওয়েটা কি, ভিডিও অ্যাড করার ওয়েটা হচ্ছে অ্যাড সেকশনে গেলাম, জাস্ট নর্মালি আমরা যেভাবে কাস্টমাইজেশন করি ওটা আর কি। ভিডিওতে গেলাম, ভিডিওটা অ্যাড করলাম, ভিডিওটা অ্যাড করার পর ধরেন এখানে কিছু একটা ভিডিও দিলাম, এই ভিডিওর লিঙ্ক কিভাবে কপি করি, ভিডিওটা কপি করে, আপনারা তো যে কোনো ভিডিও দিতে পারেন, কিভাবে দিতে হয় না হয় সেটা আমরা মোটামুটি সবাই জানি। এখানে আসলাম, আসার পর পেস্ট করে দিলাম, হ্যাঁ। পেস্ট করার পর দেখেন এই ভিডিওটা চলতেছে, হ্যাঁ। এরপর আমরা যেটা আছে ওটা ডিলিট করে দিই, টাইটেল যেটা আছে ওটা। এই সেকশন গুলো তো সবাই অ্যাড করতে পারবেন আশা করি, এটা নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আশা এতে এতটুকুতে থাকে। ফুল উইথ করলাম, হ্যাঁ, ফুল উইথ করার পর দিলাম সেভ। এখন সেভ দিলাম। আমরা কি করতেছি, ট্রিনিটি পেজের জন্য আলাদাভাবে একটা কি ডিজাইন করতেছি, পেজ ডিজাইন করতেছি, তাই না? আমরা কি করলাম, জাস্ট প্রোডাক্টটা আসলাম, প্রোডাক্টটা আসার পর কি করছি, এই যে প্রোডাক্টটা আসার পর প্রোডাক্ট পেজে আসার পর থিমের মধ্যে আমরা কি করতেছি, ডিফল্ট প্রোডাক্ট পেজে আমরা এগুলো অ্যাড করতেছি, হ্যাঁ। এরপর যদি আমরা ধরেন আমরা এগুলো অ্যাড করব, এই জিনিসটা আমি আপাতত অ্যাড করতেছি না, এটা একটু ঝামেলা, আপনার বুঝতে অসুবিধা হইতে পারে। এটা একটু সিম্পল আছে, এই জিনিসটা আমরা অ্যাড করে দিই, হ্যাঁ। এটা অ্যাড করার ওয়ে কি, এটা হচ্ছে ধরেন আমরা ইমেজ উইথ ট্যাক্স এটা করতে পারি। ইমেজ উইথ ট্যাক্সে গেলাম, ইমেজ উইথ ট্যাক্স এটাতে হচ্ছে ইমেজ ব্যানারে থাকে, যেটা আমরা গত ক্লাসে দেখছি। অ্যাড ব্লকে গেলাম, অ্যাড ব্লকে যাওয়ার পর স্মল ইমেজ দিলাম, স্মল ইমেজ সিলেক্ট করার পর দেখেন এই টাইপের একটা লেআউট আছে, তাই না?
দেখেন একদম সেম লেআউট না, এক পাশে ইমেজ, এক পাশে কি আছে, ট্যাক্স আছে। এখানে দেখেন এক পাশে ইমেজ, এক পাশে কিছু কি আছে, ট্যাক্স আছে। হ্যাঁ, যদিও পুরোপুরি ডিজাইনটা হয়তো সেম না। আমরা কি করলাম, ইমেজে এসে এগুলা জাস্ট আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পর আমাদের ইমেজটা চলে আসার কথা, চলে আসছে। হ্যাঁ, এরপর আমরা নিচে গেলাম, নিচে যাওয়ার পর আমরা ট্যাক্সটা কি করব, চেঞ্জ করব। হ্যাঁ, নিচে গেলাম, ট্যাক্সটা কোথায় আছে দেখি, এই যে টাইটেলে, টাইটেল আসার পর রেড মুডটা এখানে প্রেস করে দিলাম। ফন্ট সাইজটা একটু ছোট হবে, আরো একটা আইডিয়া করে কিছু একটা দিলাম 25। এরপর নিচে যে ট্যাক্সটা আছে এটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপর আমাদের যে নিচে যে বাটনটা আছে, আচ্ছা এখানে আমাদের কন্টেন্টের অ্যালাইনমেন্ট কি আছে, লেফটে আছে না, এটা শুরু হচ্ছে কোন দিক থেকে, লেফট থেকে। আমাদেরটা কোন দিক থেকে শুরু হচ্ছে, এটা সেন্টারে শুরু হচ্ছে, তাই না? যেহেতু এটা টেক্সট সেন্টার অ্যালাইনমেন্ট কি আছে, সেন্টার আছে, সেজন্য এখন যদি আমরা লেফটে করে দিই কন্টেন্টের অ্যালাইনমেন্ট, তাহলে এটা লেফটে হয়ে গেল। এরপর আমাদের যে বাটনটা আছে, বাটনটা আমরা কি করে দিব, জাস্ট রিমুভ করে দিব। তাহলে এই যে আমাদের সেকশনটা আছে, এই সেকশনটা কিন্তু একদম পুরোপুরি, মোটামুটি পুরোপুরি হয়ে গেছে, তাই না? এখন যদি আপনাদেরকে একটু দেখাই, হয়তো এটা সাইজটা একটু বড়, সাইজটা এখানে পুরো করার কোনো ওয়ে আছে কিনা দেখি। ভিডিও, আচ্ছা এটার আমি পুরো উইডটা কি করে দিই, সময় পেলে। হ্যাঁ, ধরুন এই টাইপের কিছু একটা আছে আর কি। হ্যাঁ, এটা যেহেতু কি দিয়ে করা, বিল্ডার দিয়ে করা, তাই হয়তো পুরোপুরি আপলোড করতে গেলে আমাকে কিছু সিএসএস লিখতে হবে, আমি সিএসএস আর লিখতেছি না। হ্যাঁ, তাহলে এত এই টাইপের কিছু একটা আছে। হ্যাঁ, এটাকে যদি আমরা আর একটা দিই, আমরা ধরেন ব্লু কালারটা এখানে অ্যাড করবো। ব্লু কালারটা অ্যাড করার ওয়ে কি, আমরা এই সেকশনটা কি করি, এখান থেকে ডুপ্লিকেট করি। সেকশন কিন্তু এখান থেকে ডুপ্লিকেট করা যায়। হ্যাঁ, ইমেজ ব্যানারে গেলেন, ইমেজ ব্যানারে যাওয়ার পর এখান থেকে আপনি কি করলেন, ডুপ্লিকেট করলেন। ডুপ্লিকেট করার পর এই যে নিচে আরেকটা সেকশন চলে আসছে, চলে আসছে। হ্যাঁ, এই সেকশনে এই ইমেজটা এই পাশে হবে, ট্যাক্স গুলো এই পাশে হবে, তাই না? এই যে আপনি রেড মোডে গেলেন, যাওয়ার পর সরি স্মল ইমেজে গেলেন, যাওয়ার পর এখানে জাস্ট এনাবল রো রিভার্স দিলে এই ইমেজটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমাদের ইমেজটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমরা ব্লু ইমেজটা কাউন্ট করে নিই, ব্লু ইমেজটা ডাউনলোড করলাম, জাস্ট এরপর হচ্ছে ওগুলা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করে দেওয়ার পর আমার ট্যাক্স গুলো একটু চেঞ্জ করে দিই, এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। আমি কাস্টমাইজেশন নিয়ে তেমন একটা চিন্তা করতেছি না, কারণ আমরা কাস্টমাইজেশন আগেও দেখছি, তো কাস্টমাইজেশন আমরা মোটামুটি বুঝি বা পারি। হ্যাঁ, এরপর এখান থেকে আপনি চাইলে উইথ বাড়াইলে কিন্তু আপনার কন্টেন্টের উইথ হালকা কিছু বাড়ার কথা, যে হালকা কিছু বাড়ার কথা, আপনি যত বাড়াবেন তত আপনার কন্টেন্টের উইথটা কিন্তু বাড়বে। হ্যাঁ, এর উপরটাতে যদি আমরা যাই রেড মোডে, রেড মোডে যদি আমরা কন্টেন্টের উইথটা হালকা একটু বাড়াই দিয়ে দেখি কেমন লাগে। আহ এই টাইপের কিছু একটা দিলাম, এটা কিভাবে তার সমস্যা নাই। আমরা হচ্ছে উপরে যেটা স্পেস আছে ওটা একদম নাই করে দিই। হ্যাঁ, ইমেজ ব্যানারে গেলাম, ইমেজ ব্যানারে যাওয়ার পর যে স্পেসিংটা আছে এটা রিমুভ করবো। হ্যাঁ, এগুলো আমরা মোটামুটি পারার কথা। তাহলে এতটুকু দিলাম সেভ। এখন আমরা যদি আমাদের প্রোডাক্টে যাই, ভিউ করলাম, ভিউ করার পর আমরা কোন প্রোডাক্টটা ডিজাইন করছি, ট্রিনিটিটা ডিজাইন করছি, তাই না? ট্রিনিটিটা যেহেতু ডিজাইন করছি, ট্রিনিটিতে গেলাম। ট্রিনিটিতে যাওয়ার পর যদি এখন নিচে যাই, এই যে ট্রিনিটি যে আমরা পেজটা কি করছিলাম, ডিজাইন করছিলাম, এই পেজের পুরো লেআউট করে আমরা এখন দেখতে পাচ্ছি, তাই না? ট্রিনিটি একটা কি চলতেছে, এখানে একটা ভিডিও আসছে, এটা ট্রিনিটি প্রোডাক্টের ভিডিও। এরপর হচ্ছে এর যে মোড গুলো আছে, সেই মোড গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে প্রোডাক্টে গেলে আপনি মোড গুলা দেখতে পারার কথা। হ্যাঁ, এই প্রোডাক্টে যদি যান, এই যে এগুলো হচ্ছে মোড। হ্যাঁ, এই মোড গুলা নিয়েও একটা কি করা হয়েছে, একটা প্রোডাক্টের সেকশন এখানে ডিজাইন করা হয়েছে। হ্যাঁ,
এই যে তাইলে আমরা মোটামুটি একটা 3D প্রোডাক্টের জন্য কি করতে পারছি, একটা ডিজাইন, একটা লেআউট ডিজাইন করতে পারছি বা একটা পেজ ডিজাইন করতে পারছি, তাই না? এভাবে সবাই মোটামুটি পারবেন তো, পারবেন না? জি ভাই আচ্ছা, এখন সমস্যা যেটা হচ্ছে, আমরা তো এখন পেজ প্রোডাক্টের জন্য পেজ ডিজাইন করতে পারতেছি। এখন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি অন্য প্রোডাক্টে যাই, ধরুন গেলাম আমি বায়োএক্সে, এখন আমি যে পেজটা ডিজাইন করছিলাম সেটা ডিজাইন করছি কিসের জন্য, ট্রিনিটির জন্য, তাই না? কিন্তু আমি যখন বায়োএক্সে যাচ্ছি, বায়োএক্সের নিচে গেলেও কি হচ্ছে, সেম জিনিসপত্রগুলো চলে আসতেছে। এখন এই এই যে কন্টেন্ট গুলো আছে, যেমন এই ভিডিওটা তো আর বায়োএক্স এর না, হ্যাঁ। এরপর নিচে যদি যাই, এই যে রেড মুড, ব্লু মুড, এগুলো তো আর এই যে বায়োএক্স এর নাই, আছে? নাই তো। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বায়োএক্স থেকে এগুলো রিমুভ করতে হবে, হ্যাঁ। ধরুন ক্রাউনে গেলাম আমি, ক্রাউনে যাওয়ার পরে দেখেন সেম লেআউটটা দেখাচ্ছে, এই যে ভিডিওটাও সেম। এরপর যে আমরা সেকশন গুলো অ্যাড করছিলাম, রেড মুড, ব্লু মুড, এখন প্রশ্ন হচ্ছে ভাই ব্লু মুড, রেড মুড বা এই যে ভিডিও, এটা তো আর এই যে যে ক্রাউন প্রোডাক্টটা আছে, ক্রাউন প্রোডাক্টটা না, এটা হচ্ছে কিসের, এটা হচ্ছে শুধুমাত্র ট্রিনিটির। তাহলে এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, আমাদেরকে ট্রিনিটির জন্য আলাদাভাবে একটা কি করতে হচ্ছে, পেজ ডিজাইন করতে হচ্ছে। বাকি যে 4টা প্রোডাক্ট আছে, 4টা প্রোডাক্ট হুবহু সেম থাকবে, সেম লেআউট থাকবে, বাট 3Dর ক্ষেত্রে যখন কেউ একজন যাবে, তখন কি হবে, 3Dতে আলাদা একটা পেজ দেখতে পাবে। যেমন আমরা আমাদের যদি স্যাম্পল স্টোরে যাই, স্যাম্পল স্টোরে যাওয়ার পর আপনি কোথায় গেলেন, প্রথমে ধরেন বায়োএক্সে গেলেন, হ্যাঁ। বায়োএক্সে যাওয়ার পর আপনি মোটামুটি দেখেন এই টাইপের একটা লেআউট দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এই টাইপের লেআউট, নিচে কিছু ইয়ে আছে, কি বলে এগুলো, রিভিউ আছে। নেক্সট প্রোডাক্টে যদি যাই, লোনা লাইট প্রোডাক্টে, না এটাও কিন্তু সেম, একদম সেম, তাই না? একদম সিমিলার, হ্যাঁ। তাই মানে এগুলোতে সেম টেমপ্লেট ইউজ করা হয়েছে, হ্যাঁ। এরপর যদি ট্রিনিটিতে আপনি যান, ট্রিনিটিতে কিন্তু একদম ডিফারেন্ট, পুরোপুরি ডিফারেন্ট, তাই না? তাইলে কি করা হয়েছে, এখানে শুধু ট্রিনিটি যে প্রোডাক্টটা আছে সে প্রোডাক্টের জন্য আলাদাভাবে একটা কি ডিজাইন করা হয়েছে, পেজ ডিজাইন করা হয়েছে। এই কথাটা বুঝছেন সবাই? বুঝতে পারছি তো আমি? বুঝিনি। আচ্ছা, বিষয়টা হচ্ছে, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের যে প্রোডাক্টের আমরা যদি পেজটা দেখি, হ্যাঁ, আমরা তো কিছু কি অ্যাড করছি, কিছু লেআউট সেকশন অ্যাড করছি, তাই না? আমাদের যে প্রোডাক্ট পেজের আছে, আমরা ডিজাইন করতেছিলাম কোন পেজটা ডিজাইন করতেছিলাম, আমরা 380 পেজটা ডিজাইন করতেছিলাম, তাই না? আমাদের মূল উদ্দেশ্য কি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সবগুলা পেজ সেম থাকবে, হ্যাঁ। এই পেজের ডিজাইন গুলো সেম থাকবে। আমরা চাচ্ছি কি, শুধু 3D নামে যে প্রোডাক্টটা আছে, এই যে 3D নামে যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টের জন্য আলাদা একটা কি কি বানাইতে, পেজ বানাইতে। এটা সব সব প্রোডাক্টের থেকে কি হবে, ডিফারেন্ট হবে, তাই না? এই যে দেখেন এটা পুরোপুরি ডিফারেন্ট, এখানে কিছু কি আছে, এখানে একটা ভিডিও আমরা অ্যাড করব, এরপর একটা সেকশন অ্যাড করব, এরপর হচ্ছে এই রেড মুডের একটা সেকশন অ্যাড করব, ব্লু মুডের একটা সেকশন অ্যাড করব, এরপর আর একটা সেকশন আছে ফর ইউর বডি, একটা সেকশন আছে, গ্রিন মুড আছে, এই যে ইয়েলো মোড আছে, এই টাইপের কিছু কি আছে, সেকশন আছে। এই সেকশন গুলা দিয়ে আমরা একটা কি করব, আলাদাভাবে 3D প্রোডাক্টের জন্য কি ডিজাইন করতে চাচ্ছি, আমরা একটা পেজ ডিজাইন করতে চাচ্ছি। বুঝতে পারছেন? জি ভাই। এতটুকু তো বুঝছেন। তো এখন আমরা কি করলাম, ডিজাইন করলাম, ধরেন এতটুকুই আছে আর কি। আমরা আমাদের অনেকগুলো সেকশন আছে এখানে, হ্যাঁ। এতগুলো সেকশনে গেলাম না, আমি জাস্ট সেকশন কয়টা অ্যাড করলাম, জাস্ট একটা ভিডিও সেকশন অ্যাড করলাম, এরপর রেড মুড, ব্লু মুড অ্যাড করলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, হ্যাঁ। আমি পুরো পেজটা ডিজাইন করলাম না আর কি, সেই এইগুলা ডিজাইন করলাম। এতটুকু তো বুঝছেন, তাই না? যেমন এমন আমরা 3D পেজের জন্য আলাদা একটা কি পাচ্ছি, ডিজাইন একটা পাচ্ছি, পুরো একটা প্রোডাক্ট পেজের জন্য। এতটুকু বুঝছেন? জি জি ভাই। হ্যাঁ। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, সমস্যাটা দেখেন, সমস্যাটা হচ্ছে যদি আমরা অন্য প্রোডাক্টে যাই, ধরেন আপনি বায়োএক্সে গেলেন, বায়োএক্সে গেলে আপনি সেম সেম ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সেম ভিডিও দেখতে পাচ্ছেন, হ্যাঁ। সেম সেকশন গুলা দেখতে পাচ্ছেন, রেড মোড, ব্লু মোড। বাট এই ক্ষেত্রে যদি আমরা আমাদের স্যাম্পল স্টোরে যাই, স্যাম্পল স্টোরে কিন্তু এটা হচ্ছে না, হ্যাঁ। স্যাম্পল স্টোরে দেখেন, স্যাম্পল স্টোরে কিন্তু বাই ইউএক্স এ গেলে আপনি কিন্তু এই সেকশন গুলো দেখতে পাচ্ছেন না, সেকশন গুলো আছে, এখানে কি ভিডিও আছে বা ব্লু মুড, রেড মুড এগুলো আছে, এই পেজে আছে? নাই তো। তো আমরা বাট এটা শুধু আছে কোথায়, শুধু 3D পেজে, তাই না? শুধু 3D পেজে আপনি গেলেন, অন্য কোনো প্রোডাক্টে নাই, শুধু 3D পেজে কি হচ্ছে, আলাদা একটা পেজ আমরা দেখতে পাচ্তেছি, তাই না? তাহলে এই জিনিসটা আমরা আলাদা একটা, জাস্ট একটা প্রোডাক্টের জন্য অথবা 5টা প্রোডাক্টের জন্য আলাদা 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 পেজ কিভাবে ডিজাইন করব, সেটা হচ্ছে আমাদের মেন বিষয়। বুঝতে পারছেন কথা, আমি বুঝাতে পারছি? জি ভাই।
আচ্ছা, Yes. তাহলে এখন আমাদের যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা যেটা ডিজাইন করতেছি সেটা দেখাচ্ছে, তাই না? তাইলে এই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট একটা প্রোডাক্টের যদি আমরা কি করতে চাই, জাস্ট একটা প্রোডাক্টের জন্য আমরা একটা আলাদা টেমপ্লেট ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আমরা আজকে দেখবো, হ্যাঁ? সেটা করার একটা ওয়ে হচ্ছে কি, সেটা করার থিম দিয়ে সেটা করার ওয়ে হচ্ছে আপনাকে আলাদাভাবে একটা টেমপ্লেট বানাইতে হবে, হ্যাঁ? আলাদাভাবে একটা টেমপ্লেট বানাইতে হবে। এই যে পুরা টেমপ্লেট জিনিসটা কি? টেমপ্লেট হচ্ছে এই যে পুরা একটা আপনি সেকশন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আলাদা একটা টেমপ্লেট। এখন আলাদা একটা টেমপ্লেট কিভাবে বানাবো? আলাদা একটা টেমপ্লেট বানাবো হচ্ছে আমরা এই উপরে যেখানে আছে, আমরা প্রথমে যেখানে ক্লিক করছিলাম ওই জায়গায় যাব। ওই জায়গায় যাওয়ার পর আমরা কোন পেজের জন্য আলাদা একটা টেমপ্লেট বানাবো? কোন পেজ? হোম পেজের জন্য? প্রোডাক্ট পেজের জন্য। হ্যাঁ, প্রোডাক্ট পেজের জন্য। তাহলে যাবো কোথায়? প্রোডাক্ট পেজে। আমাদের কিন্তু এখানে অনেকগুলা পেজ আছে। হোম পেজ আছে, হোম পেজের একটা হোম পেজ হয়। কালেকশন পেজের জন্য আপনি ডিফারেন্ট কি বানাতে পারবেন? পেজ বানাইতে পারবেন। এরপর যদি আপনি পেজেসে যান, পেজেসের জন্য আলাদা পেজের জন্য আলাদা কি বানাইতে পারেন? পেজ বানাইতে পারবেন। ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আলাদা পেজ কিভাবে বানাই। বাট আজকে আমাদের মেইন টপিকটা হচ্ছে কি প্রোডাক্ট পেজ কিভাবে আলাদা বানাবো, হ্যাঁ? আমরা ডিফারেন্ট একটা প্রোডাক্টের জন্য আলাদাভাবে একটা পেজ কিভাবে বানাবো, হ্যাঁ? সেটার জন্য আমরা কোথায় যাবো? যেহেতু আমরা প্রোডাক্ট পেজ ডিজাইন করবো, প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে যাওয়ার পর এখানে করা আছে কি, অ্যাসাইন করা আছে কি, ডিফল্ট প্রোডাক্ট নামের একটা কি আছে, টেমপ্লেট আছে, হ্যাঁ? ডিফল্ট প্রোডাক্ট নামে যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটাতে আপনি যদি নিচে একটু করে পরে দেখেন এখানে কি আছে, অ্যাসাইন টু 5 প্রোডাক্ট। তার মানে কি এই যে টেমপ্লেটটা আছে, ডিফল্ট প্রোডাক্ট নামে যে টেমপ্লেটটা আছে, এখানে কিন্তু আরো অনেকগুলো টেমপ্লেট আছে, তাই না? এই যে অনেকগুলো টেমপ্লেট আছে, বাট আমাদের শুধু অ্যাসাইন করা আছে, এগুলোতে কিন্তু কি নাই, অ্যাসাইন টু 0 প্রোডাক্ট। সবগুলোতে যদি দেখেন অ্যাসাইন টু 0 প্রোডাক্ট, এই যে নিচে অ্যাসাইন টু 0 প্রোডাক্ট দেখা যাচ্ছে আশা করি। সো তার মানে কি, তার মানে এই পেজগুলোতে এগুলো কিন্তু পেজ ডিজাইন করা আছে, বাট এই পেজগুলো কোনো প্রোডাক্টে দেখাবে না। কারণ কি? কারণ হচ্ছে এগুলো কোনো প্রোডাক্টে কি নাই, অ্যাসাইন করা নাই। তাহলে শুধু অ্যাসাইন করা আছে কোন পেজটা, ডিফল্ট প্রোডাক্ট নামে যে পেজটা আছে ওটা। এখানটা যদি ক্লিক করেন তাহলে এই যে এখন যে পেজটা দেখবেন এটা হচ্ছে ডিফল্ট প্রোডাক্ট নামে যে পেজটা আছে এই প্রোডাক্ট পেজটা। তাহলে এখন কথা হচ্ছে আমাদের সবগুলা প্রোডাক্টের সেম ডিজাইন দেখাচ্ছে কেন? সেম ডিজাইন দেখার কারণ হচ্ছে আমাদের সবগুলা প্রোডাক্টেরই টেমপ্লেট কিন্তু সেম। এখন যদি আমরা কি করতে চাই, ডিফারেন্ট একটা টেমপ্লেট বানাইতে চাই, ডিফারেন্ট একটা টেমপ্লেট বানানোর ওয়েটা হচ্ছে কি, আপনি প্রোডাক্টে গেলেন, প্রোডাক্টে যাওয়ার পর আপনি ক্রিয়েট একটা টেমপ্লেট করবেন বা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করবেন। ক্রিয়েট টেমপ্লেট মানে কি, আমরা নতুন করে একটা কি বানাবো, টেমপ্লেট বানাবো। তাহলে দিলাম ক্রিয়েট টেমপ্লেট। ক্রিয়েট টেমপ্লেট দেওয়ার পর এখানে একটা অপশন আসছে, ক্রিয়েট টেমপ্লেট টু কাস্টমাইজ হাউ ইউর কন্টেন্ট ইজ ডিসপ্লেড আফটার ইট পাবলিশ, অ্যাসাইন ইট ইন শপিফাই অ্যাডমিন। এটাকে বলা হচ্ছে আমরা ডিজাইন করার পর আমাদের কি করতে হবে, শপিফাই অ্যাডমিনটাকে এটাকে আমাদেরকে অ্যাসাইন করতে হবে। ওকে, সো প্রথম একটা অপশন আসছে সেটা হচ্ছে নেম। এই নেমের মধ্যে আমরা এই টেমপ্লেটটার নেম কি দিব সেটা আপনাদেরকে এখানে লিখতে হবে। আপনি যে কোনো যা ইচ্ছা আপনি লিখতে পারেন, হ্যাঁ? আপনি দিলেন টেমপ্লেট 2, টেমপ্লেট 1, টেমপ্লেট 4, টেমপ্লেট 5, যা ইচ্ছা দিতে পারেন, এবিসিডি যা ইচ্ছা আপনি দিতে পারেন। বাট আমরা একটা বুঝতে সুবিধা হয় ওই টাইপের একটা টেমপ্লেট দেবো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমরা এই টেমপ্লেটটা কোন প্রোডাক্টের জন্য বানাচ্ছি? প্রোডাক্ট পেজের জন্য। না, প্রোডাক্ট পেজের জন্য বানাচ্ছি না, আমরা নির্দিষ্ট একটা প্রোডাক্টের জন্য বানাচ্ছি। আমরা চাচ্ছি বায়োএক্স বা এই টাইপের যে প্রোডাক্ট গুলো আছে এগুলোতে কিন্তু সেম টেমপ্লেট দেখাবে না, হ্যাঁ? আমরা আলাদা একটা প্রোডাক্টের জন্য কি বানাচ্ছি, টেমপ্লেট বানাচ্ছি, তাই না? সেই প্রোডাক্টটার নাম কি? সেই প্রোডাক্টটার নাম হচ্ছে ট্রিনিটি। ট্রিনিটি, তাই তো? তাহলে ট্রিনিটিতে আমরা কি দিতে পারি? এখন যে টেমপ্লেটের নেমটা আছে ওইটা যদি আমরা ট্রিনিটি নাম দিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা না? তাহলে আমরা দিলাম কি ট্রিনিটি। আপনার যেটা বুঝতে সুবিধা আপনি দিলেন, ট্রিনিটিতে গেলেন, ট্রিনিটিতে দিয়ে আপনি কি লিখলেন, ট্রিনিটি। আপনি যা ইচ্ছা লিখতে পারেন, আমি প্রোডাক্ট পেজ লিখলাম, ট্রিনিটি প্রোডাক্ট পেজ দিয়ে ক্রিয়েট টেমপ্লেট। এই টেমপ্লেটটা দেওয়ার পর দেখেন, এই টেমপ্লেটটা দেওয়ার পর আমার যে গুলা ছিল ডিফল্ট ভাবে ডিফল্টটাই আসছে। কারণ কি, আমরা ডিফল্টটাই নিছিলাম, সেজন্য ডিফল্টটা আসছে। এখন এটা কিন্তু আলাদা একটা কি টেমপ্লেট। আপনি এতক্ষণ উপরে দেখছিলেন কি, আপনি এতক্ষণ উপরে দেখছিলেন ডিফল্ট পেজ, সরি ডিফল্ট প্রোডাক্ট বা টাইপের কিছু একটা ছিল না নাম, এই যে ডিফল্ট প্রোডাক্ট না, এতক্ষণ এখানে দেখছিলেন কি ডিফল্ট প্রোডাক্ট। বাট এখন দেখতেছেন কি ট্রিনিটি প্রোডাক্ট পেজ। ট্রিনিটি প্রোডাক্ট পেজটা কি আমরা নতুন করে একটা টেমপ্লেট বানাইছিলাম, তাই না? তাহলে এখন আমি চাচ্ছি আমার এগুলা, আমি যে ডিফল্ট পেজ ছিলাম আমি ডিফল্ট পেজে আগে যাচ্ছি, হ্যাঁ? ডিফল্ট পেজে গেলাম, ডিফল্ট পেজে যাওয়ার পর এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ? ভিডিও বা যেগুলো আসছিল এগুলো যেহেতু আমার এই বায়োএক্স প্রোডাক্টে থাকবে না, সেহেতু আমি কি করে দিচ্ছি, এগুলো ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ? দিলাম সেভ।
আমরা যে প্রোডাক্ট বানিয়েছিলাম ওই প্রোডাক্ট গুলো আমরা কেটে দিই আপাতত। তো এগুলো একদম ডিলিট করে দিই। হ্যাঁ, আপনাদের আমি আবার নতুন করে দেখাচ্ছি। সেভ দিই। তাইলে এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে আমি কিছু নাই, এই যে কিছুই নাই। হ্যাঁ, কিছুই কিন্তু নাই। বাই এক্সও যান, বাই এক্সও কিছু নাই, সবগুলো প্রোডাক্টে যান, এখন কিছু না, কারণ কি আমি সেকশন গুলো ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি চাচ্ছি বাকি যে প্রোডাক্ট গুলো আছে, আরো 4টা প্রোডাক্ট আছে না, বায়োএক্স আছে, ক্রাউন আছে, এলিপ কেয়ার রেড আছে, তারপর হচ্ছে লোনা আছে। এই যে 4টা প্রোডাক্ট আছে, এই 4টা প্রোডাক্ট আমরা কোনো কিছু অ্যাড করবো না, যেভাবে আছে এভাবে ডিফল্ট ভাবে যেভাবে আছে ওভাবে থাকবে। বাট আমরা যখন ট্রিনিটি প্রোডাক্টে যাব, ট্রিনিটিতে আমরা আলাদাভাবে দুইটা দুইটা সেকশন অ্যাড করতে যাচ্ছি। এখানে আমরা একটা কি দিব, একটা ভিডিও দিব। এই এই সেকশন গুলোর নিচে, এই যে সেকশনটার নিচে আমরা কি দিব, এটা এটা এই ভিডিওটা দিব। এরপর হচ্ছে এটা দিব না, এই যে রেড মোড আছে, ব্লু মোড আছে, এই 3টা সেকশন আমরা কি করব, এক্সট্রা ভাবে এই ট্রিনিটি প্রোডাক্টে অ্যাড করব। বাট এই বিষয়টা হবে কি, শুধু ট্রিনিটি প্রোডাক্টের ক্ষেত্রে সেকশন গুলো দেখাবে। হ্যাঁ, অন্য যে প্রোডাক্টটা আছে, অন্য যে 4টা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে কি করবে না, এই যে এই পেজটা আছে এই পেজটা শো করবে না, বা যে সেকশন গুলো আছে সেকশন গুলো শো করবে না। সেটা করার ওয়েটা কি, সেটা করার ওয়েটা হচ্ছে আমাদেরকে আলাদাভাবে নতুন ভাবে একটা কি বানাইতে হবে। প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পর নতুন একটা আমাদেরকে কি বানাতে হচ্ছে, টেমপ্লেট বানাইতে হচ্ছে। হ্যাঁ, দিলাম কি ক্রিয়েট টেমপ্লেট। ক্রিয়েট টেমপ্লেট দেওয়ার পর এখানে আমাদেরকে টেমপ্লেটের নাম দিতে হবে। আমি ওই নামে একটা টেমপ্লেট বানাই ফেলছিলাম, তাহলে আমি দিলাম পুরো একটা নাম দিলাম, ট্রিনিটি ফুল বডি এলইডি ডিভাইস। সেকশনটার নাম দিলাম কি, ট্রিনিটি ফুল বডি এলইডি। সেটা পুরোপুরি নাম নিচ্ছে না, পুরোপুরি নিচ্ছে না, এটার ইয়াটা হচ্ছে 25 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, আমি দিলাম কি ট্রিনিটি ফুল বডি এলইডি, এই টেমপ্লেটটার নাম দিলাম কি ক্রিয়েট। ক্রিয়েট দেওয়ার পর নতুন একটা কি হয়ে গেল, আমার একটা ইন্টারফেস শো করতেছে। এখানে প্রোডাক্ট আছে বাইক দেখাচ্ছে, আমি এখানে চেঞ্জ করতে পারবো। প্রিভিউতে গেলাম, প্রিভিউতে যাওয়ার পর ট্রিনিটি ফুল বডিতে গেলাম, ফুল বডিতে যাওয়ার পর ট্রিনিটিতে সিলেক্ট করার পর তাহলে আমার কাছে ট্রিনিটি প্রোডাক্টটা আসছে। এতটুকু নতুন টেমপ্লেট বানানো পর্যন্ত বুঝছেন? আচ্ছা, এখন আমরা নতুন টেমপ্লেটে এই যে 3D প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের জন্য আলাদাভাবে একটা ডিজাইন করব। হ্যাঁ, ডিজাইনটা কি করব, তেমন কিছু না, সিম্পলি একটা ভিডিও অ্যাড করব। তারপর হচ্ছে রেড মুডটার এই যে যে মুডটা আছে ব্লু মুডটা আমরা অ্যাড করব। হ্যাঁ, এটা অ্যাড কিভাবে করতে হয় আমরা জানি, আমরা অ্যাড করব কিসের নিচে, প্রোডাক্ট ইনফরমেশন নিচে অ্যাড করব, তাই না? তাহলে আমরা কি করলাম, এখানে অ্যাড সেকশন দিলাম। এগুলো কিভাবে অ্যাড করতে হয় আমরা জানি, টিম কাস্টমাইজেশন আমরা মোটামুটি জানি। তো ভিডিও ক্লিক করলাম, ভিডিও ক্লিক করার পর ভিডিওটা আমাদের কাছে আসলো। ভিডিওটা আসার পর আমি এখান থেকে কি করব, জাস্ট ভিডিওটার লিঙ্কটা আমি এখান থেকে নিতে পারবো। হ্যাঁ, লিঙ্কটা কপি করলাম, কপি করে ভিডিও কিভাবে ইয়ার মধ্যে অ্যাড করতে হয় আমরা সবাই জানি। এখানে জাস্ট ভিডিওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে ফুল উইথ করে দিই। ফুল উইথ করলাম, একটা ফুল উইথ দেখাবে। তাহলে আচ্ছা, এই যে উপরে যেটা ভিডিও ইয়াটা আছে, টাইটেলটা আছে, ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। তাহলে এখন ভিডিওটা চলে আসছে। এখন এই ভিডিওটা কিসের ভিডিও, ট্রিনিটির ভিডিও, তাই না? তাহলে এই ভিডিওটা আমরা আনতে পারছি। এভাবে সেকশনটা ডিজাইন করতে পারবেন না, সেকশন ডিজাইনের তো কারো কোনো সমস্যা নেই, আছে? আচ্ছা, আশা করতেছি নাই। তাহলে এরপর আমরা কি করলাম, ভিডিও নামের একটা ভিডিও একটা সেকশন অ্যাড করলাম, এই যে একটা ভিডিও সেকশন অ্যাড করলাম। আপনি অটো প্লেটা এখানে অফ করতে পারেন, আপাতত অন থাক, সমস্যা নেই। এরপর আমরা নিচে এই দুইটা সেকশন আমরা অ্যাড করব, রেড মোড, ব্লু মোড। অ্যাড করার ওয়ে কি, অ্যাড করার ওয়ে হচ্ছে এটা কোন সেকশন দিয়ে আমরা করব, ইমেজ ব্যানার দিয়ে আমরা করব। হ্যাঁ, ইমেজ ব্যানার আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা এই ইমেজ ব্যানারটা আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে একটা স্মল ইমেজ, তাই না? এখানে গেলেন, যাওয়ার পর আমরা স্মল ইমেজ দিলাম, সিম্পল। স্মল ইমেজে যাওয়ার পর আমরা সেকশনটা ডিজাইন করতে পারি। কিভাবে ডিজাইন করতে হয়, জাস্ট আমরা এখানে সিলেক্ট ইমেজে গিয়ে রেড ইমেজটা দিলাম। রেড ইমেজটা দেওয়ার পর আমাদের এখানে চলে আসার কথা, এ চলে আসছে। এরপর যদি আমরা কি করি, রেড মুড নামে যে টেক্সটটা আছে এটা কপি করলাম,
কপি করে এই যে আমাদের যে হেডারটা আছে, সরি যে টাইটেল, সেই টাইটেলটা আমরা কি করে দিব, রিপ্লেস করে দিব ওটা দিয়ে। এখানে কোথায় আছে আমরা দেখেছি, রিপ্লেস করে দিলাম। এরপর রেড মোড যে টেক্সট আছে এটার ফন্ট আমরা ছোট করলাম, ধরেন দিলাম 20, দিতে পারি 25 দিলাম, 25 পারফেক্ট। এরপর নিচের টেক্সট গুলো কপি করলাম, কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিলাম ডেসক্রিপশনে। হ্যাঁ, আচ্ছা। এরপর আমাদেরকে যেটা করতে হবে, টেক্সট গুলো অ্যালাইনমেন্ট আমাদের কি করতে হবে, লেফট করতে হবে। এখন কিন্তু সেন্টার আছে, তাই না? সেন্টার থেকে লেফট করার ওয়েটা হচ্ছে কি, এই যে কন্টেন্ট অ্যালাইনমেন্ট যেটা আছে, সরি যে কন্টেন্ট অ্যালাইনমেন্ট যেটা আছে, এখানে আমি কি করলাম, জাস্ট লেফটে দিলে এটা লেফটে চলে আসছে, একদম সিম্পল ব্যাপার স্যাপার। এরপর যদি আমরা নিচে যাই, টপ নাও বাটনটা একদম রিমুভ করে, যেহেতু আমাদের এখানে টপ নাও বা কিছু নেই, জাস্ট কি আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে। এরপর আমি যদি দেখি তাহলে মোটামুটি অনেকটা সিমিলার টাইপের কিছু একটা হয়ে গেছে, তাই না? আমি যদি এখানে এটা ফুল উইথ না দিয়ে এটা একটু উইথটা একটু ইয়া করে দিই, ধরেন দিলাম এতটুকু দেওয়াতে দেখেন মোটামুটি একটা কি হয়ে গেল, মোটামুটি হয়ে গেল, তাই না? এটা কন্টেন্ট গুলো যদি আমি একটু করে উইথটা বাড়াই দিই তাহলে হয়তো অনেকটা সিমিলার টাইপের কিছু একটা দেখাবে। হ্যাঁ, কন্টেন্ট উইথ হচ্ছে এই যে দিলাম না 600, 500, এভাবে থাক, তাহলে এতটুকুতে এই সেকশনটা মোটামুটি সিমিলার টাইপের হয়ে গেছে, তাই না? এটা আর একটু সিমিলার আপনারা করতে পারবেন, যদি সিএসএস করতে হইতে পারবে আপনার একটু কাস্টমাইজেশন আপনারা মোটামুটি আরো একদম পিক্সেল পারফেক্ট করতে পারেন। আমি আপাতত যতটুকু আছে ততটুকুতে করলাম, এতটুকুতে মোটামুটি হয়ে গেছে, তাই না? এই সেকশনটা তো সবাই বুঝছে, বুঝছেন না? হ্যাঁ। এরপর আমরা আরেকটা সেকশন অ্যাড করে দিই, ধরেন আমি ব্লু মোডটা অ্যাড করলাম। ব্লু মোডটা অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, Just এই সেকশন যেটা অ্যাড করছিলাম ওটা ডুপ্লিকেট করবে। হ্যাঁ, ডুপ্লিকেট করাতে যেহেতু সিমিলার সেকশন, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর দেখেন দুইটা সেকশন হয়ে গেছে। হ্যাঁ, দুইটা সেকশন হয়ে গেছে। দুইটা সেকশন হয়ে যাওয়ার পর আমি রেড মোড যেটা আছে এটাকে রো রিভার্স করলে আমার ইমেজটা অন্য পাশে চলে গেছে। অন্য পাশে যাওয়ার পর আমাকে ইমেজটা কি করতে হবে, রিপ্লেস করতে হবে। জাস্ট ব্লুটা আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ব্লু মোডটা কি করলাম, এখানে কপি করলাম টেক্সট গুলা কপি করার পর এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে ডেসক্রিপশন গুলো কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম, তাহলে হয়ে গেল। হ্যাঁ, এই যে মোটামুটি তাহলে সিমিলার টাইপের একটা ডিজাইন হয়ে গেছে, তাই না? সেখানে বড় একটা গ্যাপ আছে, গ্যাপটা আমরা একটু কমাই ফেলি। গ্যাপ হচ্ছে যে স্পেসিং টপ এগুলা হেন তেন এগুলা কমাই দিলে শেষ, কমে যাবে গ্যাপটা। এটাতে গেলাম, গিয়ে এটা করে দিলাম, সেভ দিলাম। আচ্ছা, এবার যদি আমরা দেখি, দেখেন আমরা যেটা করতে চাইছিলাম সেটা কিন্তু একদম হয়ে গেছে। আমরা একটা ভিডিও অ্যাড করতে চাইছিলাম আমাদের ট্রিনিটি পেজে, দেন হচ্ছে আমরা এই দুইটা সেকশন অ্যাড করতে চাইছি। এই দুইটা সেকশন কিন্তু একদম মোটামুটি আমরা অ্যাড করতে পারছি। তাইলে আমাদের যে ট্রিনিটি পেজটা আমরা ডিজাইন করতে চাইছিলাম ওই ট্রিনিটি পেজটা আমরা ডিজাইন করতে পারছি। এতটুকু সবাই বুঝছেন না? আচ্ছা, তাহলে এখন আমরা কিন্তু আগের ডিফল্ট যে টেমপ্লেটটা ছিল, টেমপ্লেট আমরা কিন্তু করি নাই। আমাদের টেমপ্লেটের নাম কি এখন, ট্রিনিটি ফুল বডি এলইডি। তাহলে আমরা নতুন ভাবে একটা টেমপ্লেটে কি করছি, একটা ডিজাইন করছি। তাহলে এখন আমাদের কি হওয়ার কথা, আমাদের এই যে ডিজাইনটা করলাম এটা শুধু কোন পেজের জন্য করলাম, ট্রিনিটি পেজের জন্য করলাম, তাই না? শুধু ট্রিনিটি পেজের জন্য করলাম। তাহলে আমাদের পারপাসটা কি, আমাদের লক্ষ্যটা হচ্ছে কি, আমাদের লক্ষ্যটা হচ্ছে শুধু ট্রিনিটি পেজের জন্য এই যে আমরা যে সেকশন গুলো অ্যাড করছি এগুলো দেখাবে। হ্যাঁ, অন্য যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টে এই যে সেকশন গুলো আছে এই সেকশন গুলো দেখাবে না। এখন যদি আমরা কি করি, একটু করে ভিউ করি, ভিউতে গেলাম, ভিউতে যাওয়ার পর এখন যদি দেখি ট্রিনিটি পেজে যাই, ট্রিনিটি পেজে গেলে দেখেন কিছুই নাই, কিন্তু আমরা সেভ দিছিলাম। সেভ দেওয়ার পরও কি নাই, এখানে কিছু নাই। এখন কিছু না থাকার কারণটা কি, কিছু না থাকার কারণটা হচ্ছে কি, আপনার যে আমরা ইয়া করার টেমপ্লেটটা অ্যাড করার সময় আমাদেরকে বলা হয়েছিল কি, আমাদেরকে টেমপ্লেটটা আবার কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। বুঝছেন? এখন এখন আমরা কি করি নাই, আমাদের এই যে ট্রিনিটি পেজটা আছে এই পেজটা কোন
টেমপ্লেটে অ্যাসাইন করা আছে, এটা প্রোডাক্টটা অ্যাসাইন করা আছে হচ্ছে ডিফল্ট প্রোডাক্টে। ডিফল্ট প্রোডাক্ট নামে যে পেজটা আমাদের আছে, সরি যে টেমপ্লেটটা আছে, ওই টেমপ্লেটে কি করা আছে, অ্যাসাইন করা হচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এই যে ট্রিনিটি ফুল বডি এলইডি নামে আমরা একটা কি বানাইছিলাম, একটা টেমপ্লেট বানাইছি না, এই টেমপ্লেটটা আমাদের কি করতে হবে, আমাদের এই প্রোডাক্টের জন্য অ্যাসাইন করে দিতে হবে। এখন অ্যাসাইন করার ওয়েটা হচ্ছে, আমরা প্রোডাক্টে যাব, ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যাওয়ার পর ট্রিনিটি ফুল বডি এলইডিতে গেলাম, যেই প্রোডাক্টে আমরা কি করব আর টেমপ্লেটটা অ্যাসাইন করব, সেই প্রোডাক্টে যাব। যাওয়ার পর একদম যদি নিচে দেখেন এখানে কি লেখা আছে, থিম টেমপ্লেট লেখা আছে, তাই না? থিম টেমপ্লেট এখানে কি সিলেক্ট করা আছে, ডিফল্ট প্রোডাক্ট। ডিফল্ট প্রোডাক্ট অ্যাসাইন করাতে সবগুলা প্রোডাক্টে কি দেখাচ্ছে, সেম লেআউটটা দেখাচ্ছে। এটা কোনটা লেআউট, এটা হচ্ছে ডিফল্ট প্রোডাক্ট লেআউট, ডিফল্ট প্রোডাক্ট টেমপ্লেট নামে যে টেমপ্লেটটা আছে ওটার লেআউট। এখন যদি আমরা এখানে সিলেক্ট করি, দেখেন আমাদের যে প্রোডাক্ট পেজে যে টেমপ্লেট গুলো ছিল ওগুলো এখানে দেখাচ্ছে। এখন যদি আমরা দেখি এখান থেকে একটা ইয়া দেখাচ্ছে, দেখেন আমাদের যে এতক্ষণ আমরা যে টেমপ্লেটটা ডিজাইন করছি, যেটার নাম কি ট্রিনিটি ফুল বডি এলইডি, এই যে যেটার নাম কি টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটা এখানে শো করতেছে। আমরা জাস্ট কিছু করতে হবে, টেমপ্লেটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন এখানে কিন্তু চলে আসছে আমাদের টেমপ্লেট ট্রিনিটি ফুল বডি এলইডি। জাস্ট দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন কিন্তু টেমপ্লেট চেঞ্জড। এখন যদি আমরা দেখি, আমরা আমাদের হোম পেজে গেলাম, হোম পেজে যাওয়ার পর এখন যদি আমরা আমাদের ট্রিনিটি ফুল বডিতে দেখি, দেখেন আমাদের সেকশনগুলো কিন্তু চলে আসছে। তাহলে আমরা আমাদের ট্রিনিটি পেজের জন্য আলাদা ডিজাইন করতে পারছি। আচ্ছা, এখন যদি আমরা অন্য প্রোডাক্টের জায়গায়, এতক্ষণ কি হচ্ছিল, আমরা কোনো একটা প্রোডাক্টে ডিজাইন করলে সেটা সবগুলা প্রোডাক্টে আছে, এখন কিন্তু এই প্রোডাক্টগুলোতে দেখাবে না। এই প্রোডাক্টগুলোতে না দেখানোর কারণ কি, এই প্রোডাক্টগুলোতে ডিফল্ট প্রোডাক্ট পেজ নামে যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেট পেজটা কি করা আছে, অ্যাসাইন করা আছে। জাস্ট শুধু ট্রিনিটি ফুল বডি এলইডি ডিভাইস যেটা আছে ওটার জন্য আমরা আলাদাভাবে একটা সেকশন কি করছি, অ্যাসাইন করছি, যেটার নাম হচ্ছে কি ট্রিনিটি ফুল বডি এলইডি। এখন যদি আমি আপনাদেরকে অনলাইন স্টোরে গিয়ে থিম কাস্টমাইজেশনে যাই, থিম কাস্টমাইজেশনে যাই, এখন যদি আপনাদেরকে আমি প্রোডাক্ট পেজে দেখাই, দেখেন অ্যাসাইন টু 4 প্রোডাক্টস, তাহলে আমাদের আছে কয়টা, 5টা প্রোডাক্ট। বাট এখানে কয়টা প্রোডাক্ট অ্যাসাইন করা আছে, ডিফল্ট প্রোডাক্টে 4টা প্রোডাক্ট। আপনি যদি এখানে যান ট্রিনিটি ফুল বডি এলইডিতে একটা প্রোডাক্ট অ্যাসাইন করা আছে, তাইলে এই যে 4টা প্রোডাক্ট আছে, এই 4টা প্রোডাক্টের পেজের ডিজাইন হবে একরকম, বাট ট্রিনিটি ফুল বডি এলইডি যে ডিজাইনটা আছে, এই যে টেমপ্লেটটা আছে, এটার ডিজাইনটা হবে অন্যরকম। এই যে বিষয়টা আছে, এতটুকু পর্যন্ত আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। জি ভাই। আচ্ছা, এতটুকু পর্যন্ত ভাইয়া, কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, যে 4টা প্রোডাক্টের এই যে পেজ আর কি, ঠিক আছে, ওইটা কি হুম। ওই একটা করলে 4টায় দেখাবে? হ্যাঁ, 4টা কিন্তু দেখাচ্ছে, এতক্ষণ কিন্তু 5টায় দেখাচ্ছে, 4টা না। আপনি যতগুলো প্রোডাক্টে এখন অ্যাড করেন না কেন, সবগুলো প্রোডাক্টে এই ডিজাইনটা দেখাবে। ডিজাইনটা কি, এই যে কিছু ট্যাক্স এখানে আছে, টাইটেল আছে, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, এই যে ইয়াটা আছে, যে লেআউটটা আছে, এই লেআউটটা সবগুলো প্রোডাক্টে দেখাবে। আপনি যত যে প্রোডাক্টে যান, বায়োক্সে আছেন তো, আপনি ধরেন গেলেন ক্রাউনে, দেখেন সেম না, জাস্ট কি চেঞ্জ হচ্ছে, ইমেজ চেঞ্জ হচ্ছে আর এই কন্টেন্ট গুলো চেঞ্জ হচ্ছে, বাট লেআউটটা কিন্তু কি সেম। এই যে ডেসক্রিপশন এখানে আছে, তারপর আপনি যদি আর এই যে রেড ডিভাইসে যান, এখানেও কিন্তু সেম, তাই না? বাট ডিফারেন্টটা হচ্ছে কোথায়, ডিফারেন্টটা হচ্ছে কি টিনিটি ফুল বডিতে। বুঝা গেছে? টিনিটি ফুল বডি ক্ষেত্রে দেখেন এখানে কিছু অ্যাড করছি আমরা, আলাদাভাবে সেকশন অ্যাড করছি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন আপনি ধরেন আপনি চাচ্ছেন টিনিটিতে গেল, হ্যাঁ, আপনি সরি রেড ডিভাইস যে প্রোডাক্টটা আছে, রেড ডিভাইসের জন্য আলাদা একটা কি ডিজাইন করতে যাচ্ছেন, আলাদা কোনো কিছু অ্যাড করতে যাচ্ছেন। ধরেন আপনি এই প্রোডাক্টের জন্য নিচে আপনি এখানে ভিডিও অ্যাড করতে যাচ্ছেন, এতক্ষণ যেভাবে আমরা ইমেজ ট্যাগস দিলাম ওই টাইপের কিছু জিনিস আপনি কি করতে যাচ্ছেন, অ্যাড করতে যাচ্ছেন। তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে জাস্ট সিম্পলি আপনাকে কি করতে হবে, প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যাওয়ার পর নতুন একটা টেমপ্লেট বানাবেন। ক্রিয়েট টেমপ্লেটে গেলেন, ক্রিয়েট টেমপ্লেটে যাওয়ার পর আপনি এখানে কোনো কিছু একটা নাম দিতে পারেন, আপনি বোঝার সুবিধা ধরেন আপনি দিলেন, প্রোডাক্টের নামে দিলেন রেড প্রোডাক্ট পেজ, ধরেন রেড প্রোডাক্ট পেজ দিলেন, ক্রিয়েট টেমপ্লেট। এখন আচ্ছা, এখান থেকে চেঞ্জ করলাম, এখান থেকে প্রোডাক্ট চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর দিলাম রেড,
এখন আপনি এখানে যাই অ্যাড করেন নতুন একটা টেমপ্লেট অ্যাড হবে, কিন্তু এটা এখনো কি কোথায় দেখাবে না, রেড প্রোডাক্টে দেখাবে না। কখন দেখাবে? যখন আপনি অ্যাসাইন করবেন। ধরুন আমি এখানে রেড প্রোডাক্টে এক্সট্রা ভাবে কোনো কিছু একটা অ্যাড করতে যাচ্ছি, কি অ্যাড করবো? অ্যাড করা যায়, ধরুন নিউজ লেটার বা কিছু একটা অ্যাড করি, নিউজ লেটারটা অ্যাড করি। হ্যাঁ, নিউজ লেটারটা অ্যাড করি, নিউজ লেটারটা অ্যাড করলাম। হ্যাঁ, এটাতে দিলাম, এটাতে ব্যাকগ্রাউন্ড দিই, নিউজ লেটার দিলাম। তারপর হচ্ছে কি দেওয়া যায়, যে ধরেন রিস্ট্রিক্ট দিলাম। এই যে একটা কিছু একটা অ্যাড করলাম আর কি। আপনার যা ইচ্ছা আপনি অ্যাড করতে পারেন, আপনার ডিজাইনের উপর নির্ভর করে আপনি কি অ্যাড করবেন। সেকশন গুলো আমরা ডিজাইন করতে জানি, ওটাতে আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাই না? তাহলে আমরা শুধু রেড এর ক্ষেত্রে আমরা কি করব? রেড এর ক্ষেত্রে আপনি যাচ্ছেন একটা ইমেল সাইন আপ দিতে আর কিছু ট্যাক্স দিতে এই যে নিচে। বাট আপনি অন্যান্য যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্ট গুলোতে আপনি এই জিনিসটা দিবেন না, শুধু কোথায় দিবেন? রেড এর ক্ষেত্রে। তখন আপনি কি করলেন? আগে একটা আপনি প্রোডাক্টে গেলেন, প্রোডাক্টে যাওয়ার পর একটা নতুন টেমপ্লেট বানালেন, যেটা আমরা একটু আগে বানাইছি, তাই না? এই যে টেমপ্লেটটার নাম কি? রেড প্রোডাক্ট পেজ। সেই নামে আমরা কি বানাইছি? টেমপ্লেট বানাইছি। বানানোর পরে আমরা কি করলাম? সেই টেমপ্লেটটাকে আমাদের কি করতে হবে? ডিজাইন করতে হবে। কিন্তু আগে ডিজাইন করলাম, ডিজাইন করার পর সেভ করলাম, সেভ করার পর আপনি প্রোডাক্টে গেলে এখানে আপনার যে পেজটা আপনি বানাইছেন সেটা আপনি দেখতে পাবেন। সরি, পেজ না, এটা হচ্ছে টেমপ্লেট। হ্যাঁ, এই যে টেমপ্লেটটা আপনি এখানে দেখতে পারবেন। বাট এখানে দেখেন অ্যাসাইন টু জিরো প্রোডাক্ট, কোনো প্রোডাক্টে কি নাই? অ্যাসাইন নাই। যেহেতু জিরো প্রোডাক্টে অ্যাসাইন নাই, জিরো প্রোডাক্টে অ্যাসাইন, সেহেতু এটা কোনো প্রোডাক্টে কি করবে না? শো করবে না। দেখেন আপনি যে প্রোডাক্টে যান এটা কি হচ্ছে না? শো হচ্ছে না। যখন আপনি এটাকে অ্যাসাইন করে দিবেন, আপনি টেমপ্লেটটাকে অ্যাসাইন করে দিবেন, অ্যাসাইন করার ওয়েটা কি? অ্যাসাইন করার ওয়েটা হচ্ছে কি? আমরা প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যাওয়ার পর আপনি যে প্রোডাক্টে টেমপ্লেটটা দিতে যাচ্ছেন, আপনি ধরেন ক্রাউনে দিতে যাচ্ছেন তাহলে ক্রাউনে যাবেন, বাইকসে দিতে চাইলে বাইকসে যাবেন। আপনি দিতে যাচ্ছেন কোথায়? রেডে, তাই না? রেডে গেলেন, রেডে যাওয়ার পর আপনি এখানে যদি থিম টেমপ্লেটে যান, থিম টেমপ্লেট কিন্তু এখন কি আছে? ডিফল্ট প্রোডাক্ট আছে। তাহলে আমাদের ডিফল্ট প্রোডাক্ট নামে যে টেমপ্লেটটা আছে ওই টেমপ্লেটটা এখানে কি করা আছে? অ্যাসাইন করা আছে। সেহেতু কি দেখাচ্ছে? সেহেতু এখানে ডিফল্ট প্রোডাক্টের টেমপ্লেটটা দেখাচ্ছে, তাই না? তাহলে আপনি এখানে কি করলেন? ডিফল্ট প্রোডাক্টে ক্লিক করলেন। প্রোডাক্ট ক্লিক করার পর আপনি কোন টেমপ্লেটটা এখানে দিতে যাচ্ছেন? আমরা দিব কোনটা? এই যে রেড প্রোডাক্ট পেজ নামে যে টেমপ্লেটটা আছে ওটা, তাই না? রেড প্রোডাক্ট পেজটা দিলাম, সেভ করলাম। সেভ করার পরে এবার যদি আমরা আমাদের স্টোরে যাই, এখানে কিন্তু এখন কিছুই নাই। হ্যাঁ, এখন যদি আমি একটু রিফ্রেশ দিই, দেখেন আচ্ছা আসে নাই। কমে যাই আর একটু রিফ্রেশ হোক, গেলাম, তা আসে নাই কেন? রেড প্রোডাক্ট পেজ, ঠিক আছে। রেড প্রোডাক্টে গেলাম, রেড প্রোডাক্টে গেলে এখানে তিন টেমপ্লেট দেওয়া আছে। এরপর যদি আমরা একটু ভিউ করে দেখি, এই যে দেখেন, ভিউ করার পর আপনি যদি অন্যান্য পেজ গুলোতে যান, হোম পেজে গেলেন, হোম পেজে যাওয়ার পর আপনি অন্য প্রোডাক্টে গেলে বাই এক্সে গেলেন, বাই এক্সে দেখেন এখানে নিচে কিছু নাই। ডেসক্রিপশন আপনি দেখেন নিচে কিন্তু কিছু নাই। হ্যাঁ, আপনি যে প্রোডাক্টে যান, ক্রাউনে গেলেন, ক্রাউনে কিন্তু দেখেন ডেসক্রিপশন নিচে কিছু নাই। হ্যাঁ, বাট আপনি যখন রেড ডিভাইসে যাবেন, রেড ডিভাইসে কি হচ্ছে? নিচে আপনি যেগুলো অ্যাড করছিলেন, আপনি সাইন আপ অ্যাড করছিলেন, এরপর হচ্ছে রিস্ট্যাগ অ্যাড করছিলেন, সেগুলো আপনার এখানে দেখাচ্ছে। বুঝা গেছে কথা? হুম। তাইলে এভাবে আমরা ডিফারেন্ট প্রোডাক্টের জন্য আমাদের প্রয়োজন অনুযায়ী, এটা একটু অ্যাডভান্স জিনিসপত্র। যে সব সময় প্রোডাক্টের জন্য আলাদা আলাদা পেজ ডিজাইন করতে হবে এমন কিছু না। আপনি নর্মালি ডিফল্ট প্রোডাক্টের যেটা আছে ওটাতে রেখে আপনি নর্মালি প্রজেক্ট গুলো করে ফেলতে পারবেন। বাট অনেক সময় এমন কোনো ক্লায়েন্ট আসবে যখন আপনাকে কয়েকটা প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ভাবে কি বানাইতে হইতে পারে, আহ কিছু পেজ বানাইতে হবে। যেমন আমার গ্লাস জিরো যে প্রজেক্টটা ছিল সেটার ক্ষেত্রে দেখেন দুইটা প্রোডাক্ট ভিন্ন ভিন্ন কি আছে, ডিজাইন আছে, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে কি করতে পারবে? কয়েকটা প্রোডাক্টের মধ্যে হয়তো এই জিনিসগুলো করতে হইতে পারে। তাইলে এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন বা অসুবিধা আছে? ভাইয়া। আচ্ছা।
তাইলে ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট পেজ কিভাবে আমাদেরকে বানাইতে হবে সেটা আমরা সবাই বুঝতে পারছি, তাই না? আমি কাস্টমাইজেশনের কিছুই তেমন একটা কিছু দেখালাম না, কারণ কি কাস্টমাইজেশন আমরা সবাই পারি। হ্যাঁ, এখনো পর্যন্ত আমরা প্রায় 3টা দিন দিয়ে আমরা এতদিন কি দেখলাম, কাস্টমাইজেশন দেখলাম। সো আমরা কাস্টমাইজেশন যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমরা আমাদের পারারই কথা। তাহলে এতটুকুতে আশা করছি কারো কোনো অসুবিধা নাই। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আশা করতেছি নাই। তাহলে আপনারা যেটা করবেন, আপনাদের যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে ট্রিনিটি যে প্রোডাক্ট পেজটা আছে, শুধুমাত্র ট্রিনিটি প্রোডাক্টের জন্য, অন্য কোনো প্রোডাক্টে এই জিনিসগুলো দেখা যেতে পারবে না। আপনারা এই প্রোডাক্টের জন্য আলাদা একটা কি করবেন, সেকশন এড করবেন। হয়তো কয়েকটা সেকশন আপনারা পারবেন না। আমি এখানে যাই, galaxy0.com-এ যাবেন, galaxy0usa.com-এ যাবেন। যাওয়ার পর প্রোডাক্ট সবগুলো আশা করতেছে আপনারা এতদিন অ্যাড করছেন। অ্যাড করার পর আপনারা কি করবেন, শুধু ট্রিনিটি ফুল বডি যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টের জন্য আলাদা একটা আহ আলাদা একটা পেজ বানানোর ট্রাই করবেন। হ্যাঁ, পেজের মধ্যে কি কি আছে, এই যে একটা ভিডিও আছে, সিম্পলি আপনি একটা ভিডিও সেকশন অ্যাড করলে হয়ে যাচ্ছে। এরপরে এই যে সেকশনটা আছে, এই সেকশনটা দেখেন তেমন কিছু কিন্তু নাই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড একটা সাদা টাইপের ইমেজ আছে, এরপর উপরে একটা কি আছে, ইমেজ উইথ টেক্সট আছে। এই সেকশনটা কিন্তু সেম হুবহু এই সেকশন আছে। এই সেকশনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, এই সেকশনের ক্ষেত্রে শুধু কি আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেওয়া হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে দিতে হয় সেকশনে সেটা আমরা সবাই আশা করি জানি, ইল্লাতিমের ক্ষেত্রে। না জানলে আপনারা যদি ট্রাই করেন তাইলে পেরে যাবেন। হ্যাঁ, তাইলে সবাই ট্রাই করবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিবেন। এন্ড উপরের এই ট্যাক্স গুলা, এন্ড হচ্ছে এই ইমেজটা কিন্তু আলাদা। হ্যাঁ, এই একটা আলাদা ইমেজ হয়ে গেল, এই একটা আলাদা ইমেজ, ব্যাকগ্রাউন্ড একটা আলাদা ইমেজ। ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিবেন, ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ওয়েবসাইটের ইমেজ কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি কয়েকবার দেখাইছি। So, যেভাবে আপনারা পারেন সেভাবে আপনারা ইমেজগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটা একটু ডিজাইন করার ট্রাই করবেন। হয়তো পুরোপুরি পারবেন না, বাট মোটামুটি সিমিলার টাইপের কিছু একটা করবেন। হ্যাঁ, এরপর এখান থেকে রেড কালার, তারপর হচ্ছে রেড মুড আর ব্লু মুডটা করবেন। হ্যাঁ, এই সেকশনটাও হয়তো পারবেন ইল্লাতিন দিয়ে, যদিও পুরোপুরি হয়তো নাও হইতে পারে। যদি পারেন করতে পারেন, না পারলে নাই, সমস্যা নাই। আপনারা এতটুকু পর্যন্ত, ব্লু মুড পর্যন্ত আপনারা কি করবেন, ডিজাইন করবেন। শুধুমাত্র কোন প্রোডাক্টের জন্য, ট্রিনিটি প্রোডাক্টের জন্য। পারবেন না? জি ভাই। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, তাইলে আমি আজকের স্ক্রিন শেয়ারটা এখানে শেষ করতেছি। তাইলে এতটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? আশা করছি কারো কোনো